নমস্কার ও আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম ছোট দিদার বাড়ি থেকে। দেখুন, এই বাড়িতে ঘরের সামনে কত বড় একটা জবা ফুল গাছ, একদম ঘরের দরজা ঢেকে আছে। বেশ বড়, অনেকগুলি ফুল ফুটেছে। দেখুন, তাদের গোয়ালে গরু বাঁধা, গরুকে ঘাস দিয়েছে। তারা গরুর জন্য গোয়ালে ফ্যানের ব্যবস্থা করেছে। এই গরমের মধ্যেই গোয়ালে ফ্যান দিতে হয়। গরু তো গরম সহ্য করতে পারে না। আবার কিছু ঘাসও কেটে রেখেছে। দেখুন, ওই ঘাস আবার ছাগলে খাওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা, ছোট দিদার বাড়িতে এসে দেখলাম ছোট দিদা কাজ করছে। আসুন আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করি আর তার সাথে কিছু গল্প করি। কম নেই কি না না বাইতে কি না, বাইতে নয় তুলছিলাম কইতা ওই তো গলায় যাবে রাতে তো গলায় যাবে দিদি ওদের খেয়েছিলাম আমার বাড়িতে গেছিলাই সখীপুর গেছিলাম সখীপুর। ভালো মানুষ সবাইটাও সখীপুরও অনেক মানুষ হয়েছিল। সখীপুর আর দুইটা রথ একসাথে হয়েছে। দুয়ারচালা, মহানন্দপুর, আন্দির। আমি ই করছিলাম আমরা রথ টানছি দড়ি দড়িয়া ভালোই, আমরাও তো দুইটা রথ হয়েছি সখীপুর। কলা দিচ্ছি ওইলো ভালো এইটার করবো না দেখছি ফিরা রথ হইব না, উল্টা রথ। তারপর ঠিক হয়ে ইয়া হাই দিছে সত্যি জানে ফুটবল করি না পড়াটা গেল পয়সা আছে মানে এক সালা চাই আবার পড়া হয়ে যাবে মনে হয় বেশি দিন ভাঙ্গে থেয়েছিল না, হ্যাঁ তাই জোড়া জোড়া ধরে গেছে। হ্যাঁ জহা জহা করছে গেছিলাম জঙ্গলে জঙ্গলে গেছিলাম। হাই গরম আমরা আইসি একটা দিচ্ছি নামছে এমবাল্লা ছয়শো আরো আগে হাঁটতাম জঙ্গলে মনে হয় এখন ঘাস ঘাসও আছে গরুর না। একরে ওই যে ভাগ জানা এই যে নেই তো ইয়াগো একরে আগে গাছ ভাগ আনে যে গাছ হয়েছে রে কেউ যে কেরা জানে বকা দিত, ওখানে বকাতে না। না ইয়াসা হুম, এমন সময় আমরা যে গরম লাগতেছে কনে গেছিলা? ওই দোকানে বসে আছি না আর এই দেখুন, আমার কাকা ঘরের সামনে মাধবীলতা ফুল গাছ বনেছে, এখানে বাঁশ দিয়ে দিয়েছে যাতে ঘরের চাল উঠতে পারে। এটা হচ্ছে লতা জাতীয় ফুল গাছ।
এর জন্য কোনো কিছু আঁকড়ে ধরে আর প্রয়োজন হয়। ফুল এখনো ফোটে নাই, ফুটবে মনে হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এই তুলসী গাছের ভিটার মধ্যে কত সুন্দর চিত্রাঙ্কন করেছে, ভগবানের ছবি এঁকেছে, বিভিন্ন ধরনের ফুল লতা। এই তুলসী গাছের ভিটাটা হচ্ছে সিমেন্টের তৈরি, আবার এই পাশে ময়ূর আঁকানো আছে। বাহ, বেশ সুন্দর। তো আমার কাছে তো দেখতে ভালো লাগলো, আপনাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলে যাবেন। আর দেখেন এইখানে কয়েকটা মাত্র ঢেঁড়স গাছ, আর কয়েকটা গাছ থেকে দেখুন কতগুলি ঢেঁড়স তুলে রেখেছি। আর দেখুন ওই যে এই বিকালবেলা আবার বৃষ্টি সাজ করেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। অবশ্য দুপুরে হালকা একটু বৃষ্টি হয়েছিল। তো দিদি জিজ্ঞেস করছিল রথে কোথায় যাওয়া হয়েছিল বা সে কোথায় গেছিল, আজ কি খেলাম, এগুলি। তো বন্ধুরা, আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।